আসসালামু আলাইকুম। ক্যাপশন দেখে ঘাবড়ানোর কোনো কিছুই নাই। গুচ্ছতে চান্স মিস যাবে, বিভিন্ন কারণে গুচ্ছতে চান্স মিস যেতে পারে। বাট এই শেষ সময়ে তুমি যদি এই কাজটা না করো তাহলে চান্স মিস যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। অ্যান্ড আমি এটাও বলতে পারি, তুমি যদি এই কাজটা না করো তবে তুমি চান্স পেতে পারো, বাট তুমি যেখানে যেতে পারতা ওইখানে হয়তো বা যেতে পারবা না। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, আমরা যেখানে ছিলাম অ্যাকচুয়ালি, এই যে গুচ্ছতে চান্স মিস হয়ে যাবে যেই কাজটা করলে। মানে কোন কাজটা করলে চান্স মিস হয়ে যাবে ভাই, এই কথাটা আমাকে বলেন। চলো এটা নিয়ে আমি আলোচনা করবো আজকে। এইটা হইলো কি জানো? এটা হইলো এক্সাম। এটা কি? এটা হইলো এক্সাম। এক্সাম, দেখো ভাই, তোমার প্রিপারেশনটা যেরকম রয়েছে, তোমার প্রিপারেশনটা যেরকম রয়েছে, এই প্রিপারেশনটাকে তুমি যদি ঝালাই করে নিতে চাও, দেখো লোহা অনেকদিন পরে থাকলে কি হয়ে যায়? মরিচাকে ধরে যায় না? তো এই হলো ব্যাপার। তো তুমি পড়ে রাখছো, তোমার প্রিপারেশন কিরকম হয়ে আছে না হয়েছে তুমি জানো না। তাই আমি আমার ব্যাচের প্রমোশন করতে আসি নাই, তুমি যে কোনো জায়গায় এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, এটা তোমার জন্য অনেক অনেক কার্যকরী, অনেক অনেক কার্যকরী। শেষ সময়ে তুমি যদি এক্সাম ব্যাচে ভর্তি হও তাহলে কি হবে? এক্সাম ব্যাচে যে রুটিনটা দেওয়া আছে এই রুটিন অনুযায়ী তুমি রেগুলার পড়াশোনা করতে পারতেছো। রেগুলার তুমি পড়াশোনা করতে পারতেছো। কি হচ্ছে, এখান থেকে তোমার কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে। তোমার পজিশন কিরকম, গতদিন কিরকম, আজকে কিরকম, এটা তুমি বুঝতে পারতেছো। আমার কোন জায়গায় ঘাটতি রয়েছে, কোন টপিকগুলো আমি পারতেছি না, এগুলো আমি বুঝতে পারবো। তাহলে কি, তুমি যদি কোনো এক্সাম বেসে না থাকো বা এই শেষ সময় এসে যদি এক্সাম না দাও, এই কাজটা যদি না করো, তাহলে ভাই চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক কমে যায়। আমি বলতেছি না যে তুমি শিওরই চান্স পাবা না, এটা আমি কখনোই বলবো না। কারণ যে চান্স পাবে সে চান্স পাবে, এটা কোনো সমস্যা নেই। বাট আমি বলতে চাই যে তোমার প্রিপারেশনটা আরো যেরকম থাকার কথা ছিল ওইখান থেকে আস্তে আস্তে কমতে থাকবে। ভাই দেখো ব্যাপারটা, তুমি পড়ে রাখছো, এগুলো রিভিশন না দিলে হয় না ভাই। তুমি এক সপ্তাহ আগে যেটা পড়ছো, আজকে ওখান থেকে যদি কোশ্চেন করি 60% কোশ্চেন তুমি পারবা না। পড়াশোনার ব্যাপারটা হলো সবসময় রিভিশনের মধ্যে রাখতে হয়, সবসময় রিভিশনের মধ্যে রাখতে হয়। আর এটা তোমার লিখিত না, এটা তোমার হলো এমসিকিউ। তোমার দেখবা যে দুইটা সবগুলো কোশ্চেন, আরে আমি তো এটা পড়ছি, দুইটার মধ্যে কোনটা হবে, এইরকম প্রবলেম যখন পড়ে যাবে না, পরীক্ষা হলে তখন কান্না করতে মন চাইবে। এগুলো থেকে সলভ পাওয়ার একমাত্র উপায় হলো প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়া। প্রচুর পরিমাণে পরীক্ষা, তুমি যখন অনেক অনেক বেশি পরীক্ষা দিবা তখন তুমি এইগুলো ইজিলি সলভ করতে পারবা। তো ভাই আমি একটা কথাই বলবো, সেটা হলো প্রচুর পরিমাণে তোমার পরীক্ষা দিতে হবে। তুমি যত বেশি পরীক্ষা দিবা তত তুমি তোমার প্রিপারেশনটাকে স্ট্রং করতে পারবা। তোমার জোন যেখানে ছিল তার চেয়ে আরো ভালোতে তুমি পৌঁছাতে পারবা। এই হলো আমার মেইন কথা। পরীক্ষার কনসেপ্টটা অনেক অনেক জরুরি। এতদিন যা পড়ছো এইগুলোই জাস্ট টপিক সিলেকশন কইরা আবারও এগুলো ভালোভাবে পড়তে থাকো। এগুলোই পড়ো ভালো করে। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে তোমার টপিক্সের উপর, এইগুলো দেখো, দেখে তুমি তোমার টপিক সিলেকশন করে পড়ো। আজকে থেকেও কেউ যদি পড়াশোনা শুরু করে, জিএসটি ইজিলি সে ক্র্যাক করতে পারবে। যেগুলো একটা এক্সাম বেসে ভর্তি হয়ে যাও, আগে রুটিন দেখবা, রুটিন দেখে তারপর এক্সাম বেসে ভর্তি হয়ে যাবা। ওই অনুযায়ী তুমি পড়াশোনা করতে থাকবা। আগের যে কোচিং এ ভর্তি ছিল সেগুলো রেকর্ড ক্লাস করবা, অথবা শেষ সময় কোনো একটা রিভিশন ব্যাচে তুমি ভর্তি হয়ে যাবা। এই কাজগুলো করো, না হলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে পড়বা, অনেকটাই কিন্তু পিছিয়ে পড়বা। শেষ সময় পড়াশোনার মধ্যে থাকতে হবে, না হলে হবে না। আমাদের যে রিভিশন এক্সাম ব্যাচ আছে তোমরা চাইলে দেখতে পারো, ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, রুটিনও দেওয়া আছে। ভর্তি না হলে রুটিনটা অন্তত নিয়ে নিও, রুটিনটা নিয়ে তোমার মতো করে নিজে কভার করার ট্রাই করিও। বুঝতে পেরেছো? এই নাম্বারে ডিরেক্ট পে করে ভর্তি হয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। এই যে আমাদের জিকে রিলেটেড দুইটা বই রয়েছে, আলটিমেট সাজেশন, আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, তোমরা দেখতে পারো। গুচ্ছের জিকের জন্য অনেক অনেক বেশি কার্যকরী হবে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের করতে পারো, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।